নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে ব্লগটা শুরু করি। আজকে সকাল থেকে অনেক কাজ, আর অনেকটা কাজ আমি অলরেডি করেও রেখেছি। আজকে সকালবেলা উঠেই আগে এই মশলাগুলো করে নিয়েছি আর পেঁয়াজ কাটাকাটি করে নিয়েছি। রান্নার সময় হাতের কাছে সব জিনিস থাকলে ভীষণ সুবিধা হয়, ওই জন্য আমি সকালবেলা উঠেই যা যা দরকার মোটামুটি করে নিয়েছি। আজকে ওই বিদেশি বন্ধুরা ফিলিপিন্স থেকে যারা এসছে তারা খেতে চেয়েছে আমার কাছে একটু পরোটা আর চিকেন কষা। তো চিকেন কষাটা আমি আমাদের মতো করব না, মানে আমি যেরকম খাই একটু ঝাল ঝাল, তো ওনারা তো ঝাল একেবারেই পছন্দ করে না। বিদেশি মানুষ, বিদেশিরা দেখবেন আবার ঝাল খেতে চায় না। ওই জন্য ঠিক করেছি সেই আগেকার দিনে আমাদের বিয়ে বাড়িতে সেই চিকেন চাপগুলো হতো না, আজকে একটু ওই রকম করেই বানাবো। তাহলে ঝালও হবে না আর রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালোও লাগবে। আর আমি এখন এই যে মাংসগুলোকে ভালো করে একেবারে অনেকক্ষণ ধরেই ঢেকে ঢেকে রান্না করব। আর এই দিকে এখন একটু পরোটার আটাটা মেখে নিই। আমি এর মধ্যে দুটো আলুও দিয়ে দিচ্ছি। জানেন, আলু দিলে ভীষণ নরম হয় আর খেতেও বেশ ভালো লাগে। ওই জন্য আমি ঠিক করেছি যে আলু দেবো, আর একটু আদা আর একটু রসুন কুচিয়ে দিচ্ছি। আদা রসুন কুচিয়ে দিলে একটা সুন্দর বেশ গন্ধ বেরোয়, খেতে ভালো লাগে। আর এইদিকে সকালবেলায় ওমকে কী করছি, একটুখানি বয়েলড চিকেন আর ওই চিকেনের যে স্টুটা ছিল ওইটার মধ্যে রাইস বানিয়ে খেতে দিয়েছি। আর বলছি, হ্যাঁ রে বাবা, আজকে তুই একটু নিজে খেয়ে নিস, মায়ের অনেক কাজ আছে। তো দেখছি ও বেশ সুন্দর একা একা খেয়ে নিচ্ছে। আর এইদিকে এখন আটা মাখামাখির কাজ করছি। জানেন, আমার মা বলতো কেউ যদি ভালোবেসে খেতে চায় তার থেকে নাকি ভালো, মানে তার থেকে বড় কাজ কিছু হতে পারে না, তার থেকে নাকি বড় ধর্মই আর কিছু হতে পারে না। মানে কেউ যদি, কোনো মানুষ আপনার কাছে খেতে চায় আর আপনি তাকে যদি খাওয়ান, যেটাকে আর কি বলে যে একটা মানুষকে খাওয়ানোর থেকে বড় কাজ বা ভালো কাজ কিছু হতে পারে না। তাহলে যখন বিদেশি বন্ধুরা এসে আমার কাছে খেতে চায় না, আমার তখন আমার মায়ের সেই শেখানো কথাটাই মনে পড়ে যায়। ওই যে মা আমাকে শিখিয়ে দিয়েছিল, বাড়িতে যদি কেউ আসে অতিথি নারায়ণ, সেইটাও ছোট্টবেলা থেকে শিখেছি। আর যদি কেউ ভালোবেসে কিছু খেতে চায় তাকে কখনো না করতে নেই, যত কষ্টই হোক না কেন আপনাকে মানে রান্না করে দিতে হবে। ওই জন্য আমি সবসময় মায়ের ওই কথাটা খেয়াল রেখেই করি। আর সবসময় চেষ্টা করি আমি যখন নিজে রান্না করব যতটা না ভালো কিছু দিয়ে করি, আর কেউ যদি খেতে চায় একদম চেষ্টা করি ভীষণ ভালোভাবে সব কিছু দিয়ে সুন্দর করে রান্না করে দিতে, যাতে সেই খাবারটা তার মুখে লেগে যায় আর সে একবার হলেও আমার কথা মনে করে। ওই জন্য আমি খুব যত্ন করেই, জানেন, খাবারটা বানাচ্ছি। চাই যেন ওদের ভীষণ ভালো লাগে, ওরা খেতে চেয়েছে। আর এখানে ওরা যবে থেকে এসছে না, থাই খাবার হচ্ছে, আর ওদের থাই খাবারটা অতটা ভালো লাগছে না, আর দুপুরবেলা পেট ভরে খেতেও পারছে না। তো সেইটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে। জানেন, বিদেশে থাকলে আপনার রান্না বাসনা, বাসন ধোয়া, ঘর গোছানো, আবার ছেলেকে দেখা, সবই তো নিজেকে করতে হয়। আবার তার মধ্যে এতজনের রান্না বান্না, তাও আমিও একটু মানে করছি না যে ঠিক আছে ওরা যখন খেতে চেয়েছে, না হয় ঘরের কাজ একবেলা একটু মানে করবই না, তাও ভালো। কিন্তু আর জানেন, এই রান্নাটা, এই যে দুধটা দিই না, পাউডার দুধটা, এইটাতেই একেবারে রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয়। এত স্বাদ হয় খেতে। এইটা একটুখানি ওই পোলাও দিয়ে বা বিরিয়ানি, পোলাও না, হ্যাঁ পোলাও দিয়ে বা ওই যেটাকে বলে বাসন্তী পোলাও, ওইটা দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আর আমি আশা করছি যে ওদের রুটি দিয়ে খেলেও ভালো লাগবে। আর এদিকে ওইটা হতে থাক মাংসটা, আর আমি হচ্ছে কি এদিকে পরোটাগুলো চটপট করে নিচ্ছি। এদিকে সময়ও হয়ে এলো, জানেন, প্রায় এখন 11:30 বাজে। আর 12টার মধ্যে আমাকে খাবারগুলোকে নিচে দিয়ে আসতে হবে। তারপরে যারা রাঁধুনি আছে, ওখানে গেস্ট হাউস আছে, ওখানে দিয়ে আসবে। আর এদিকে আমার চিকেনটাও সুন্দর হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাবছি যে নিজে রান্না করে নিজেই বলছি, কিন্তু সত্যি ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর রঙটাও খাসা এসছে, জানেন। আর মনেও ভীষণ ভালো লাগছে যে ওদের কথা মাথায় রেখে খুব যত্ন করে রান্না করেছি। রান্নাটা সত্যিই ভালো হয়েছে, দেখে তো ভালো লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তারপরে আপনার দাদা ফোন করলো, বললো খাবারটা তুমি নিচে দিয়ে এসো, আমি নিয়ে যাবো খন। ওই জন্য এখন ওই যে প্লেটে সাজিয়ে রুটি আর ওই যে মাংস দিয়ে আসছি। দুজন ফিলিপিনো আছে, ওরা খাবে, থাইরা হয়তো নাও খেতে পারে, জানি না। দিয়ে তো আসি, ওরা বলে খাবে না, কিন্তু যখনই দিয়ে আসি পুরো খাবারটাই শেষ করে। আসলে ওদেরও ভালো লাগে, ওরা ঠিক বুঝতে পারে না। আর ওরা রুটি কিভাবে ছিঁড়ে খেতে হয় সেটাও জানে না, তবে আপনাদের দাদা ওদেরকে হেল্প করে, বলে দেয়। আর জানেন, আমি কষ্ট করে রান্না করেছি বলে আপনাদের দাদা দুটো ছবি আমাকে পাঠিয়ে দিয়েছে।
যে ওরা আসলে ভীষণ ভালো খেয়েছে। যখন শুনলাম যে ওদের খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি স্নান করে নিজেও খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই যে বাইরে কিছু দিয়েছিলাম বেডশিট, ওগুলো নিচে দিয়েছিলাম, নিতে আসলাম। আর নিতে এসে দেখি এই যে ওকে আমি মিনি ডাকি, তবে ওর একটা কী যেন থাই নাম আছে, ওরা সেই নামেই ডাকে। দেখি এসে চুপটি করে বসে আছে। ও ওইখানেই সবসময় চুপটি করে বসে থাকে জানেন। এখন ওই বিকেল 5টার মতো বাজে, আর আমার ছেলে আর আপনাদের দাদার বাই উঠেছে, তারা মাঠে গিয়ে বসবে মাদুর পেতে। আমি কি করব, আমি একা ঘরে বসে থাকবো? আমিও তাদের সাথেই সঙ্গ দিলাম। তবে জানেন তো, মাঠে এত সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগে গিয়ে বসতে। অনেকেই বসে, তবে আজকাল এখানে খুব বৃষ্টি হচ্ছে তো হয়তো সেভাবে বসে না, কিন্তু অন্যান্য দিন, ছুটির দিন, এইরকম ফাঁকা মাঠ, চারিদিকে লোকজন নেই, যে যার মতো এসে বসে এইখানে সময় কাটায়। তো আমরাও একটা মাদুর নিয়ে এসেছি, ভাবছিলাম আসবো না, কিন্তু এসে দেখলাম বেশ ভালোই লাগছে, সুন্দর সময়টা কাটলো। আর ছেলে আমার সারা দুপুর ঘুমোয়নি, আর এইখানে বিছানা পাতা দেখে তার আবার শোয়ার বাই উঠেছে। ঘরে থাকলে ঘুমোয় না, আর এখন বলছে বাবা আমি একটু ঘুমিয়ে নিই। বল নিয়ে এসছে, কোথায় খেলবে তা না, সে এখন শুয়ে আছে। আর আমি চারিদিকটা দেখছি, বেশ সুন্দর লাগছে। তবে এখানে সন্ধেটা বড় তাড়াতাড়ি হয়ে যায় জানেন, ওই 4টে 5টা থেকে 6টা যেন দেখতে দেখতেই বেজে যায়। আসার সময় দেখলাম বেশ ভালো সবজি বিক্রি হচ্ছে। যদিও কালকে রবিবার বাজারে যাব, তাও ভাবলাম যে যাক, এখান থেকে কিছু কিছু নিয়ে যাই। বেশ সুন্দর এই পালং শাক বিক্রি হচ্ছিল, পালং শাকটা রসুন দিয়ে ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে এই দেখুন একদম কচি কচি চিচিঙ্গা বিক্রি হচ্ছিল। তো এই কচি কচি চিচিঙ্গাও কটা নিয়ে এসেছি। দাম বেশি নেয়নি জানেন, 20 টাকা নিল। 20 টাকা ওই শাকটা, আর 20 টাকার এই চিচিঙ্গা। আর এগুলো একেবারে নরম, ভীষণ সফট হয়ে যায় রান্না করলে। তো এগুলোই নিয়ে আসলাম। এগুলো আসলে যার যার বাড়িতে হয়েছে, আমার মনে হয় সেগুলোই নিয়ে এসেছিলো বিক্রি করার জন্য। আর কিছু ফল নিয়ে আসলাম। ফলটা বাজারের থেকে, এই যে এই ফ্যাক্টরির বাইরে যে বিক্রি করে না ওরা, আমাদের চেনাশোনাও আছে, ওই জন্য দামটাও বেশ কম নেয়। ওম আবার এই তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, ওর জন্য ছোটো দেখে একটা তরমুজ আর কিছু আপেল আর এই লিচুর মতো ফলটা নিয়ে এসেছি। আর এই লিচুর মতো ফলটা না খেতে খুব মিষ্টি, একেবারে লিচুর মতো নয়, স্বাদটা একটু আলাদা। তবে ওমের খুব পছন্দ, আর আমারও খুব পছন্দ। এই যে নিয়ে এসেছি। এগুলো এখানে দেখছি একটু ছোট ছোট সাইজ, তবে থাইল্যান্ডে কিন্তু বেশ বড় বড় পাওয়া যেত। আমি যখন ছিলাম ওখানে, এগুলো সাইজটা অনেকটাই বড় ছিল। তো এই যে যাই, ছেলেকে একটা দিয়ে আসি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন। টাটা, কালকে আবার আসবো।